আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আপনারা জানেন বাংলাদেশে প্রায় ১৩ লক্ষেরও বেশি সরকারি চাকরিজীবী রয়েছে। এই সরকারি চাকরিজীবীদের জন্য একটি আচরণ বিধিমালা রয়েছে। সেই আচরণ বিধিমালাটা হচ্ছে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৬৯। এই বিধিমালার ১১ নম্বরে আছে আপনি যদি কোনো সম্পত্তি, জমি, বাড়ি, ফ্ল্যাট সম্পত্তি ক্রয় করতে চান তাহলে অনুমতি লাগবে। আর যদি আপনি বিক্রয় করতে চান তাহলেও কিন্তু অনুমতি লাগবে। তো এখন আমরা কিন্তু অনেক সরকারি চাকরিজীবী এই বিষয়টি জানি না বা বুঝি না, এটি করতেও চাই না। তো এটি যদি আমরা না করি তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আমাদেরকে এই সম্পত্তি অর্জনের ক্ষেত্রে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করতে হবে এবং বিক্রয় করতে হলে অনুমতি নিতে হবে। তো আপনারা এই বিষয়টি কিভাবে করবেন, এর আবেদন কিভাবে করবেন, কি কি তথ্য লাগবে সে বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে যেতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো আপনারা এই আবেদন ফর্মটি কোথায় পাবেন এবং নিয়ম নীতিমালা কোথায় পাবেন সে বিষয়ে জানতে হলে আপনাদেরকে একটা ফর্ম ডাউনলোড করার জন্য যেটি করতে হবে, আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো এই ব্রাউজারে এসে আপনারা সার্চ বক্সে এসে লিখবেন www.mopa.gov.bd লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করবেন। আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের ঠিকানাটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন। তো এই জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। আমি নিচের দিকে চলে আসতেছি। এখানে বেশ কিছু সাব মেনু আপনারা দেখতে পাচ্ছেন। এই সাব মেনুর আন্ডারে এই যে একটি সাব মেনু দেখতে পাচ্ছেন, ফরম সমূহ, এখানে চলে আসতে হবে। এই ফর্ম সমূহের এখানে দেখেন ফরম ১, ফরম ২, ফরম ৩, এখানে যাওয়া যাবে না, আমাদেরকে চলে আসতে হবে অন্যান্য ফর্ম এখানে। তো আমি অন্যান্য ফর্মের উপর ক্লিক করে দিলাম। অন্যান্য ফর্মের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের আবারও একটু নিচের দিকে চলে আসতে হবে। এই যে এখানে দেখেন বেশ কিছু ফর্ম রয়েছে, তার ভিতরে এই যে দেখেন সরকারি কর্মচারী কর্তৃক জমি, বাড়ি, ফ্ল্যাট সম্পত্তি ক্রয় অর্জনের অনুমতির জন্য আবেদনপত্র। এখানে দেখেন ফর্ম ১, ফর্ম ২। ফর্ম ১ হচ্ছে আপনি যদি জমি বা সম্পত্তি যে কোনো কিছু ক্রয় করতে চান সেক্ষেত্রে এটা, আর যদি কোনো জমি সম্পত্তি বা ফ্ল্যাট আপনি বিক্রয় করতে চান সেক্ষেত্রে এই ২ নম্বর ফর্ম। তো আমি প্রথমে ১ নম্বর ফর্মটি ওপেন করছি। ১ নম্বর ফর্মটি ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারী কর্তৃক জমি, বাড়ি, ফ্ল্যাট সম্পত্তি ক্রয় অর্জনের অনুমতির জন্য আবেদনপত্র, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৬৯, বিধি ১১ দ্রষ্টব্য। এই বিধি আপনারা সরকারি কর্মচারী বিধিমালা যদি জানতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এটাও আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন এই যে বরাবর লিখতে হবে, বরাবর এখানে কোন অধীনে কার অধীনে আপনি এটি উঠাবেন লিখবেন দরখাস্ত, সেটা আমি একটু নিচে যে দেখিয়ে দিয়ে আসি। এখানে নিচেই দেখেন কিছু নির্দেশাবলী দেওয়া রয়েছে, এই নির্দেশাবলী আপনি ফর্ম পূরণ করার আগে পড়ে নেবেন, তাহলে বেশি ভালো হয়। তো এখানে আমি প্রথমেই নির্দেশনা পড়তেছি। দেখেন ১ নম্বরে আছে আবেদনকারী সতর্কতার সাথে ফর্ম পূরণ করে নিম্নবর্ণিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করবে। ক, প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ক্যাডার নন ক্যাডারের ক্ষেত্রে নিয়োগকারী প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিব। তারপরে খতে আছে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রে সংস্থা, পরিদপ্তর, অধিদপ্তর প্রধান, বিভাগীয় অফিস প্রধান, প্রতিষ্ঠান প্রধান, এই বরাবর। তারপরে গ নম্বর আছে নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ। চাকরিজীবী কিন্তু এই ৩ গ্রেডের ভিতরে পড়ে যাবে, ৩টি শ্রেণীর ভিতরে পড়ে যাবে, সেইভাবে আপনারা দরখাস্ত দেবেন। এরপরে ২ নম্বর আছে জমি, বাড়ি, ফ্ল্যাট সম্পত্তি বিক্রয় সমাপ্তির পর যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট নিম্নোক্ত তথ্য দলিল দাখিল করতে হবে। তারপরে এখানে উপধারা দেওয়া হয়েছে জমি, বাড়ি, ফ্ল্যাট সম্পত্তির বিক্রয় মূল্যের প্রকৃত বিবরণী দিতে হবে। তারপরে কর্তৃপক্ষের নিকট প্রদত্ত প্রস্তাবিত মূল্য ও প্রকৃত বিক্রয় মূল্যের পার্থক্য শতকরা ২০% বেশি হলে এ পার্থক্যের বিবরণী সহ ব্যাখ্যা করতে হবে। তারপরে আবেদনপত্রের সাথে প্রযোজ্য ক্ষেত্রে সংযুক্ত করুন। ক, ব্যয়ের অর্থের উৎসের সমর্থনে উপযুক্ত প্রমাণাদি। তারপর আছে বাড়ি / ফ্ল্যাট / জমি / সম্পত্তির মূল্যের সমর্থনে দলিল
তারপরে রাজুকের প্লটের বরাদ্দপত্র, ডেভেলপার অবলিক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাথে সম্পাদিত চুক্তিপত্র, তারপরে বায়নানামা দলিল, তারপরে আছে যে জমিতে গৃহ অবলিক ফ্ল্যাট বিক্রয় হবে সে জমির অর্জনের দলিল, তারপরে হচ্ছে অনুমোদিত নকশা, তারপরে 6 নম্বর হচ্ছে উপযুক্ত প্রকৌশল কর্তৃক দাখিলকৃত ব্যয়ের এস্টিমেট। তারপরে 4 নম্বর আছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে। আয়কর অফিসে সর্বশেষ দাখিলকৃত পরিসম্পদ বিবরণী সার্টিফাইড কপি দাখিল করতে হবে। ফর্ম পূরণকালে যেটি প্রযোজ্য নয় সেটি কেটে দিন। সংযুক্ত কাগজপত্রাদি সত্যায়িত অবলিক সার্টিফাইড হতে হবে। স্থান সংকলন না হলে প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করা যাবে। 9 নম্বরে অসম্পূর্ণ অবলিক ত্রুটিপূর্ণ আবেদনের উপর কার্যক্রম গ্রহণ করা হবে না। এরপর আমি আসি আবেদনপত্রে। তো আপনারা এরকম একটা আবেদনপত্র পেয়ে যাবেন। এই আবেদনপত্রে প্রথমে আছে 1 নম্বরে হচ্ছে আবেদনকারীর চাকুরির সংক্রান্ত তথ্য। এখানে আবেদনকারীর নাম, তারপরে এখানে পরিচিতি নম্বর যদি থাকে দেবেন, তারপরে জন্ম তারিখ, তারপরে চাকরিতে যোগদানের তারিখ, বর্তমান পদবি ও কর্মস্থল, তারপরে হচ্ছে বেতন স্কেল ও বর্তমান মূল বেতন, অবসর গ্রহণের তারিখ, তারপরে বর্গীর জোয়াতে আছে স্বামী অবলিক স্ত্রীর পেশা, স্বামী অবলিক স্ত্রী যদি চাকরিজীবী হয়ে থাকে সেক্ষেত্রে পদ, পদবি, কর্মস্থল দিতে হবে। তারপরে স্থায়ী ঠিকানা দিয়ে দিতে হবে। তারপরে ফোন নাম্বার অবলিক মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে। পিআইএন নাম্বার অবলিক পরিচিত নম্বর এখানে দিতে হবে। তারপরে জাতীয় পরিচয় নম্বর দিতে হবে। এরপরে 2 নম্বরে আছে যে জমি অবলিক ফ্ল্যাট অবলিক বাড়ি সম্পত্তি ক্রয় বা অর্জন করতে ইচ্ছুক তফসিল সহ তার তথ্যাদি। অর্থাৎ এখানে আপনি যে জমিটি বা বাড়িটি কিনতে চান সেই বাড়ির তফসিলি সহ সবকিছু এখানে তথ্যাদি দিতে হবে। 3 নম্বর প্রস্তাবিত জমি, বাড়ি, ফ্ল্যাট সম্পত্তির বর্তমান মালিক, ডেভেলপারের নাম, ঠিকানা ও পেশা দিতে হবে। আপনি যে প্রস্তাবিত যে বাড়িটি কিনতে চাচ্ছেন তার নাম, ঠিকানা ইত্যাদি এখানে দিতে হবে। যে জমিতে নিজে অবলিক ডেভেলপারের মাধ্যমে বাড়ি নির্মাণের প্রস্তাব করা হয়েছে তার তফসিল সহ চুক্তিনামা সহ তথ্যাদি দিতে হবে। প্রস্তাবিত জমি ক্রয়, বাড়ি নির্মাণ, ফ্ল্যাট ক্রয়, সম্পত্তি ক্রয়, অর্জনের সম্ভাব্য ব্যয় অবলিক মূল্যমান এখানে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে 6 নম্বর আছে যে সব উৎস হতে ব্যয় নির্বাহের প্রস্তাব করা হয়েছে প্রত্যেক উৎস হইতে টাকার পরিমাণ প্রমাণক সহ উল্লেখ করতে হবে। আপনি যে কোন টাকা দিয়ে এগুলো কিনবেন, অর্থের উৎস কি সেগুলো বিস্তারিত দিতে হবে। আবেদনকারী ঋতপূর্বে জমি, বাড়ি, ফ্ল্যাট সম্পত্তি থাকলে তার বিবরণ সহ প্রাপ্তির ধরন উত্তরাধিকার সূত্রে হতে পারে, ক্রয় সূত্রে হতে পারে, অন্যান্য হতে পারে, সেগুলো ক্রয় ও নির্মাণের জন্য সরকারের অনুমতি পেয়ে থাকলে তার বিবরণ দিতে হবে। ইতোপূর্বে জমি অবলিক বাড়ি অবলিক ফ্ল্যাট অবলিক সম্পত্তি ক্রয় বা অর্জনের জন্য ব্যয়িত অর্থের পরিমাণ এখানে দিয়ে দিতে হবে। এর আগে যেসব সম্পত্তি ক্রয় করেছেন তার অর্থের বিবরণ এখানে দিতে হবে। অন্য কোনো বিষয় যদি থাকে সে বিষয়টিও এখানে দিয়ে দিতে পারবেন। এরপরে আছে আমি ঘোষণা করছি যে উপযুক্ত তথ্য সমূহ নির্ভুল ও যথাযথ। তারপর এখানে তারিখ, এখানে আবেদনকারীর স্বাক্ষর ও সিলের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে মূলত ফর্ম। এটা হলো কোন ফর্ম? এটা হলো আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান সেক্ষেত্রে এই ফর্ম, ফর্ম নম্বর 1। আর যদি সম্পত্তি আপনি বিক্রয় করতে চান সেক্ষেত্রে ফর্ম নম্বর 2। দুটাই এখানে পাশাপাশি আছে, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে এটাও প্রায় সেম ক্যাটাগরির, এখানে এটাকে আবার পড়ে আমি শোনাচ্ছি না, এটা কিন্তু আপনারা সবাই পারবেন। আগেরটার নিয়মে সবকিছু, এখানে কোন বরাবর আপনি আবেদন দাখিল করবেন সেগুলো কিন্তু সেম ক্যাটাগরির, এই জন্য এখানে আর তেমন কথা আমি বাড়াচ্ছি না। তো এখন এই ফর্মগুলো কিভাবে ডাউনলোড করবেন, এটা ওপেন হওয়ার পরে ফর্মে এসে ওপেন হওয়ার পরে এই যে এখানে দেখেন ডান দিকে প্রিন্টার অপশন দেখা যাচ্ছে, আবার এখানে একটা ডাউনলোডের মতো চিহ্ন দেখা যাচ্ছে। তো এই প্রিন্টার, এই যে দেখেন প্রিন্টার আইকন দেখা যাচ্ছে, প্রিন্টার আইকনের উপরে ক্লিক করে দিয়েও সেভ করা যাবে, আবার এই ডাউনলোডের মতো চিহ্নের উপরে ক্লিক করে দিয়েও কিন্তু এটা সেভ করা যাবে। তো এখন আমি এটা সেভ করার জন্য আমি প্রিন্টার অপশনে ক্লিক করলাম। প্রিন্টার অপশনে ক্লিক করার পরে এখানে যদি আপনার সরাসরি প্রিন্টার সাথে যুক্ত থাকে তাহলে প্রিন্ট করতে পারবেন, আর যদি সরাসরি প্রিন্টার অপশনের সাথে যুক্ত না থাকে তাহলে সেভ টু পিডিএফ আসবে। আসার পরে এখানে সেভ অপশনে দিলে সেভ হবে। তো আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা কোথায় রাখবো সেই বিষয়টি দেখিয়ে দিতে বলছে। আমি এখানে ডেস্কটপ ক্লিক করে দিচ্ছি। ডেস্কটপ ক্লিক করে দিয়ে আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটি কিন্তু সেভ হয়ে গেল। আমি এটাকে আবার খুঁজে দেখিয়ে দিচ্ছি। এটা দেখেন চলে এসেছে।
তো দেখেন এই যে এটা কিন্তু ডেস্কটপে চলে এসেছে, ডেস্কটপ থেকে আমি আবার ওপেন করে নিয়েছি। যদি কোনো সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, আপনি যদি সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় করতে চান, সেক্ষেত্রে আবেদনপত্র ডাউনলোড করে এভাবে আবেদন করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পরিশেষে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।